নমস্কার বন্ধুরা, গার্ডেন সিটি ব্যাঙ্গালোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মণিপাল হসপিটালের একদম ব্যাক সাইডে আমি চলে এসেছি। এইদিকে মণিপাল হসপিটাল রয়েছে। আপনারা ওল্ড এয়ারপোর্ট রোড ধরে সোজা চলে আসবেন। এসে আজকে আপনাদের 2-3টে প্রপার্টি দেখাবো, যেখান থেকে মণিপাল হসপিটাল এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। দীপিকা গেস্ট হাউস হোটেলটির নাম, আর ইনাদের দুটো বিল্ডিং রয়েছে। তো আজকে সবার প্রথম 5, তুমি কি বাঙালি? আচ্ছা, দীপিকা গেস্ট হাউস ইনাদের হোটেলের নাম। টোটাল 5টা বিল্ডিং রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়েই বর্তমানে মানুষ রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই হলো বিল্ডিং। চলুন আমি নিয়ে যাচ্ছি। আর এখান থেকে মণিপাল হসপিটাল কিন্তু খুব সামান্যই দূরত্ব, 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। যারা রান্নাবান্না করে খাবেন, সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে। রুমের সঙ্গেই কিন্তু বাসন, ওভেন, গ্যাস সমস্ত কিছু ইনক্লুড রয়েছে রুম ভাড়ার সঙ্গেই আর কি। তো রান্নাবান্না নিয়ে কোনো সমস্যা নেই। সামনেই ওল্ড এয়ারপোর্ট রোড, ওখান থেকে আপনাদের একটু প্রবেশ করতে হবে এই পকেট রুটে। আজ আপনাদের দেখাতে চলেছি দীপিকা গেস্ট হাউসের সেকেন্ড যে গেস্ট হাউসটা আছে সেটা। এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই হলো দীপিকা গেস্ট হাউসের সেকেন্ড বিল্ডিং। আচ্ছা, ঢুকতেই ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। এবং সকালবেলায় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। চলুন, রুমগুলো উপরের দিকে আছে। আর এখান থেকে মণিপাল হসপিটাল জাস্ট দেখাই যাচ্ছে আর কি। আচ্ছা, আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আর এগুলো সমস্ত রুম রয়েছে। এই হলো কিচেন, রান্নার ব্যবস্থা। এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, একদম পুরো অ্যাপার্টমেন্ট টাইপ সিস্টেম আর কি। এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। ডাইনিং টেবিল রয়েছে, টিভি সেট করা রয়েছে, এখানে ফ্যান দেখতে পাচ্ছি, আর বসার জন্য সোফা রয়েছে। আর এখানেও রান্নাবান্না আপনারা করতে পারবেন। অনেক মানুষ রয়েছে যারা কিন্তু রান্নাবান্না করছেন। আর বন্ধুরা, আমি এখন ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি। 3 নম্বর রুম, বর্তমানে এখানে মানুষ রয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি বীরভূম বোলপুর থেকে। আচ্ছা, কতজন এসছেন মোটামুটি? আমরা 4 জন। ট্রিটমেন্ট করাচ্ছেন নাকি? ট্রিটমেন্টের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, আপনি কী বিষয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন একটু যদি বলবেন। তোমারটা কি বিষয়? আমারটা অ্যাবডোমিনাল পেনের জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে বোলপুরে আমি দেখাতাম, তো মনে হলো যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমার যাওয়া উচিত সাউথে। আচ্ছা, সেই হিসেবে আমি ব্যাঙ্গালোরে এসেছি। আচ্ছা, এই আসার আগে তো এই নিয়ে একটা রিসার্চ করেছিলেন নিশ্চয়ই? করেছি। যাতে মণিপাল হসপিটালটা সঠিক পেলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মণিপাল হসপিটালটা লাগলো, কারণ আমার কলিগরা ওরা মণিপাল হসপিটাল দেখিয়ে গেছে রিসেন্টলি। তো ওদের কাছ থেকে আমি নিয়ে আমি সেটা চিন্তা। কতদিন হলো এসছেন মোটামুটি? আমি এখানে 30শে জুলাই এখানে বিকেলে ঢুকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার প্রায় মোটামুটি না ফ্লাইটে এসেছি। আচ্ছা, তো সন্ধ্যে 7টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট করিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে। কিছু সারা শব্দ এখনো পাচ্ছেন? সারা বলতে আজকে আমার অ্যাডমিট হওয়ার কথা, আগামীকাল ওটি হবে। ও, ওটি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক দাদা, আপনার ওটি সাকসেসফুল হোক। আর বন্ধুরা, এই হলো রুম। এখানে বাইরে একটা রুম দেখতে পাচ্ছি। এখানে কজন থাকতে পারবে মোটামুটি? ও, ডাইনিং আর কি। আচ্ছা আচ্ছা, এখানেও তো থাকতে পারবেন, এখানেও 1-2 জন থাকতে পারবেন আপনারা। আর এই হলো রুম। এখানে দুটো পাশাপাশি বেড দেখতে পাচ্ছি, এখানে 1 জন, ওখানে 2 জন, টোটাল 3 জন থাকতে পারবেন। এখানে ফ্যান দেখতে পাচ্ছি এবং জানলাও রয়েছে। তো সাফোকেশনের কোনো সমস্যা নেই, জানলা খুলে দিলে হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। আর নিচটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হলো ডাইনিং প্লেস, এর পাশেই রয়েছে রান্নাবান্না করার ভালো বন্দোবস্ত। পাশাপাশি দুটো ওভেন দেখতে পাচ্ছি, গ্যাস দেওয়া রয়েছে। যা শুনতে পেলাম, এখানে কিন্তু রুম ভাড়ার সঙ্গে এই যে সমস্ত দেখছেন ওভেন, গ্যাস, বাসনপত্র সমস্ত কিছু ইনক্লুড রয়েছে। এর জন্য আপনাকে একটা পয়সা আলাদা করে দিতে হবে না। তো মানুষ এই মুহূর্তে রান্নাবান্না করছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, আমাদের বাড়িতে যেমন থাকে জিনিসপত্র রাখার জন্য, এখানে কিন্তু ফুললি ফার্নিশড
মানে একদম পুরো সাজানো গুছানো একদম। আর ডাইনিং টেবিল রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, টিভি রয়েছে, আর এই হলো ফ্যান। এখানে আপনার বেসিন রয়েছে, ব্যবহার করে নেবেন। এখানেও জানলা রয়েছে, জানলাতে নেট সিস্টেম করা রয়েছে যাতে মশা ঢুকতে না পারে। আর এই মুহূর্তে জানলা খোলা রয়েছে, হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর চলাচল করছে আর কি। আর এদিকে ওয়াশরুম রয়েছে, যদিও ব্যবহার হচ্ছে তাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এদিকে দেখুন ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ সব দেওয়া রয়েছে। ও, আপনারা কোথা থেকে এসছেন সব? আমরা এসেছি ধুবড়ি থেকে, আসাম। ও, ধুবড়ি। বাঙালি এমনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে ট্রিটমেন্টের জন্য এসছেন? হ্যাঁ। কিছু সারা শব্দ পাচ্ছেন ট্রিটমেন্টে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে সবাই রান্না বান্না করে আছেন আর কি? হ্যাঁ। কিরকম পরিষেবা কিরকম কি পাচ্ছেন? না, এই খুব ভালো। জল টল staff- ঠিকঠাক staff পাচ্ছেন? ভালো, জল ভালো, আচ্ছা। ক্লিনলিনেস আছে। আচ্ছা, আচ্ছা। মেইনটেনেন্স সাথে সবজিও দেয়। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ। তো বন্ধুরা, এই ছিল মণিপাল হসপিটালের জাস্ট পাশেই অবস্থিত দীপিকা গেস্ট হাউসের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন আগামী দিনে ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবেন, তারা কিন্তু ইনাদের 2-3টে বিল্ডিং রয়েছে, সেখানে থাকতে পারেন।